গুড আফটারনুন। আজকে ব্লগটা শুরু করছি একদম স্পটে এসে। আমার বাড়ি থেকে এসেছি প্রায় নয় 30 কিলোমিটার, এসে বনমালীপুর, হুগলি। এখানে হুগলি জেলার সর্ববৃহৎ হিন্দু মন্দির দর্শন করাবো আজকে আপনাদের। দেখবেন খুব ভালো লাগবে। মন্দিরের বিশালত্ব দেখে আশ্চর্য হয়ে যাবেন, সত্যিই ভালো। চলুন আস্তে আস্তে দেখা যাক। এখন আপাতত মন্দিরটা বন্ধ রয়েছে, 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। জানতাম না, 1:30টার সময় চলে এসেছি, কিন্তু এত দূর এসছি বলে অপেক্ষা করতে হচ্ছে, বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এটা ঢুকবার রাস্তাটা। চারিদিকে উন্মুক্ত সবুজ প্রকৃতি, আর তার মাঝে দাঁড়িয়ে থাকা এই বিশাল মন্দির দেখতে খুবই ভালো লাগছে। দেখুন, এবার আপনাদের মন্দির খোলা বন্ধের সময় ও পুজো আরতির সময়গুলো জানিয়ে দিই। মন্দির সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং বিকেলে আবার 3টে থেকে রাত্রির 8টা পর্যন্ত রোজ খোলা থাকে, বৃহস্পতিবার ছাড়া। বৃহস্পতিবার সকালে 7টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত খোলা থাকে, কারণ এই দিন বিশেষ পুজো হয় প্রত্যেক সপ্তাহে। রোজ সকালে 8টা এবং সন্ধ্যে 7টায় আরতি হয়। বৃহস্পতিবার কিন্তু 4বার আরতি হয়, সকাল 9টা, দুপুর 1:30টা, সন্ধ্যে 7টা ও রাত্রি 9টা। আর বৃহস্পতিবার দুপুর 1:30টার আরতির পর বিনামূল্যে ভোগ প্রসাদও পাওয়া যায়। কিন্তু দেখতে দেখতে 3টে বেজে গেল, মন্দিরের গেট খোলা হয়েছে। দেখুন, অপেক্ষার অবসান। এবার মূল প্রবেশদ্বারের মধ্যে দিয়ে এগিয়ে চলুন ভিতরের দিকে। সামনেই মন্দির, প্রবেশদ্বার আর মন্দিরের মাঝে প্রশস্ত এই মন্দির প্রাঙ্গণ, যা মন্দিরকে চারিদিক দিয়ে বেষ্টন করে রয়েছে। মন্দির প্রাঙ্গণে ঢুকেই প্রবেশদ্বারের দুদিকে এরকম 2টি বিশাল বাতিস্তম্ভ রয়েছে। এক এক করে দেখাচ্ছি, দেখুন। এই বিশাল শঙ্কু আকৃতি বাতিস্তম্ভগুলো দক্ষিণ ভারতের কিছু মন্দিরে দেখা যায়। তবে এখানে কোনো মোমবাতি বা প্রদীপ এখন জ্বলে না। এক বিশেষ ধরনের লাইট লাগানো রয়েছে, যেগুলি জ্বললে অনেকটা প্রদীপের শিখার মতো দেখায়। প্রতি সন্ধ্যায় এই আলোগুলো জ্বালা হয়। পরে যদি কোনো দিন সুযোগ হয় তবে সে চিত্রও আপনাদের দেখাবো। এবার আসি মন্দির প্রসঙ্গে। মন্দিরে ঢোকবার যে প্রধান দরজাটা রয়েছে, তার দুদিকে ছোট ছোট 2টো মন্দির দেখছেন। এর ডান দিকেরটা কপিল মুনির মন্দির, আর এটি মন্দিরের বিগ্রহ। বাঁদিকের মন্দিরটা সিদ্ধিদাতা গণেশের মন্দির, এবং এটি মন্দিরের বিগ্রহ।
কারুকার্য খচিত কাঠের বিশাল এক দরজা পেরিয়ে ঢুকে পড়ি চলুন মন্দিরে। ভেতরে কি বিশাল জায়গা তার আন্দাজ ছবির মাধ্যমে কতটা দিতে পারছি জানি না, তবে এটাই উপাসনা গৃহ বা প্রেয়ার হল। সুবিশাল এই মন্দিরটি গড়ে ওঠে 15 বিঘা জমির ওপর। মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় 2015 সাল থেকে এবং 2018 সালের 18ই ফেব্রুয়ারি মন্দিরটির উদ্বোধন হয়। এখানে রয়েছে শ্রী বিষ্ণুর কুর্ম অবতারের শ্বেত পাথরের একটি সুন্দর মূর্তি। এটি যজ্ঞকুণ্ড, মাঝে মধ্যে যজ্ঞও হয় এখানে। আরও খানিকটা সামনে এগিয়ে তবে মন্দিরের গর্ভগৃহে ভগবান মূর্তির কাছে পৌঁছতে হবে। এখানে একই দেহে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই 3 দেবতার মূর্তি। এই মূর্তি হচ্ছে ত্রিনাথ বা দত্তত্রয় ভগবানের মূর্তি। এই মন্দিরটি নির্মাণ করিয়েছেন শ্রী নারায়ণ মহারাজ। তিনি নারায়ণপুর, পুনের একজন সদ্গুরু সাধক। তার মূল মন্ত্র হলো মানুষের মধ্যে মানবতাকে জাগ্রত করা। তিনি ভারতবর্ষে মোট 4টি দত্তধাম স্থাপন করার পরিকল্পনা করেন। তার মধ্যে এই ব্রহ্মদত্ত ধাম তৃতীয়, যার কাজ আগামী 3-4 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রথম দত্তধাম শ্রী শিব দত্তধাম মধ্যপ্রদেশে এবং দ্বিতীয় দত্তধাম অনুসুয়া দত্তধাম কন্যাকুমারীতে। এই দুটির কাজ কমপ্লিট হয়ে গেছে। তার প্রস্তাবিত চতুর্থ ও শেষ দত্তধাম তৈরি হবে উত্তরাখণ্ডে, যার নাম হবে অত্রি দত্তধাম। এবার আপনাদের দর্শন করাবো মন্দিরের গর্ভগৃহ এবং দত্তত্রয়ের মূর্তি। যথাসম্ভব ভালো করে দেখানোর চেষ্টা করছি মূর্তিটা। আর আপনারা যদি চান তাহলে এখানে অনায়াসেই পুজো দিতে পারেন, শুধুমাত্র আরতির সময়টুকু বাদ দিয়ে। তবে পুজো দেবার সব উপকরণ কিন্তু বাড়ি থেকে নিয়ে আসবেন, কারণ এখানে সেরকম কিছুই পাওয়া যায় না। একটু ভালোভাবে লক্ষ্য করুন, মূর্তিটা কি অপূর্ব মূর্তি, তাই না? আপনাদের কেমন লাগলো একটু জানাবেন কিন্তু। উপাসনা গৃহের দক্ষিণ দিকের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম বাইরের খোলা ছাদে। ছাদ বলছি কারণ এর নিচে আরেকটা তলা আছে। গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর যাই বলুন তাকে। আর সামনে যে ঘরগুলো দেখছেন, এগুলো ঘর নয়, এগুলো থাম দেওয়া টানা বারান্দা। এটি মন্দির প্রাঙ্গণের পাশে মন্দিরের বাউন্ডারি বরাবর চারিদিকে রয়েছে।
এবার একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এখানে অনেক বয়স্ক মানুষই আসেন যাদের এখানে এসে এত বড় মন্দির ঘুরে দেখতে প্রচুর সময় লাগে। তার মাঝে শৌচালয়ের প্রয়োজন হতেই পারে, তাদের জন্য কিন্তু শৌচালয়ের সুন্দর ব্যবস্থা আছে। ওই যে বারান্দার এক জায়গায় ফাঁকা দেখছেন, ওইখান দিয়ে বাইরে বেরিয়ে সামনেই খুব সুন্দর ব্যবস্থা শৌচালয়ের। এবার এখান থেকে দেখুন মন্দিরের গর্ভগৃহের চূড়াটা বিভিন্ন হিন্দু মন্দিরের চূড়ার গঠনশৈলীর সমন্বয়ে নির্মিত, খুব সুন্দর এবং বেশ কালারফুল। আরে বাবা, এখানে বসবারও সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। এখন বৃষ্টি পড়ছে তাই লোকজনও কম আজ, এবং এই মুহূর্তে কেউ এখানে বসে নেই, তবে খুব ভালো ব্যবস্থা আছে। এদিক থেকেও দেখুন টানা বারান্দা কিন্তু চলছে এখনও। এটা মন্দিরের পিছন দিকটা, আর তার সামনে এই মন্দির প্রাঙ্গণ। সত্যি মন্দিরের বিশালত্ব দেখে আশ্চর্য কিন্তু হতেই হবে। ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারছি জানি না, যদি সম্ভব হয় একবার নিজে এসে দেখবেন। এবার চলুন যাই নিচে, সেখানে দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে। এই মন্দিরে তার সঙ্গে দেখা না করে তো আর যাওয়া যায় না, তাই চলুন। একটা কথা এখানে কিন্তু জানিয়ে দিই আপনাদের, সতর্কবাণী, বর্ষাকালে যদি আমার মতো এখানে আসেন তাহলে কিন্তু খুব সাবধানে এই সিঁড়িগুলো দিয়ে উঠবেন বা নামবেন, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। এসে গেছি নিচের শিব মন্দিরের ঠিক সামনে। চলুন তাহলে পায়ে পায়ে ঢুকে পড়ি আস্তে আস্তে। যেহেতু এখনও মন্দিরের কাজ চলছে, তাই নিচেকার বেশিরভাগ অংশই গোডাউন বা অন্যান্য ওইসব জাতীয় কাজে ব্যবহার করা হচ্ছে। মন্দিরের এরিয়াটাকে খুব ছোট করে দেওয়া হয়েছে। তবে মন্দিরের জায়গাটা কিন্তু দেখুন গোলাপি আলো দিয়ে বেশ মায়াবী একটা পরিবেশ করে রাখা হয়েছে, ভালোই লাগছে, তাই না? এবার এই বাঁদিকে এই মহাদেবের মন্দির। মন্দিরের দরজা বন্ধ, তাই দূর থেকেই বাবাকে মনে মনে প্রণাম জানালাম। আসার পথ নির্দেশিকাটা আপনাদের জানিয়ে রাখি। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে হাওড়া স্টেশন থেকে কডলাইন বর্ধমানগামী যে কোনো ট্রেনে উঠবেন, বারুইপাড়া নামবেন, সেখান থেকে একটা টোটো নিয়ে 15 টাকা দিয়ে এই মন্দিরে চলে আসতে পারেন। আর যদি আপনারা অন্য কোনো জায়গা থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের এসে কিন্তু ট্রেনে নামতে হবে ওই বারুইপাড়া। আর যদি বাই রোড আসেন তাহলে তো কোনো অসুবিধে নেই, গুগল ম্যাপে সেট করে চলে আসতেই পারেন। পাবলিক ভেহিকেল বাসে যদি আসতে চান
তাহলে আপনারা সিয়াখালা মোড়েতে নামতে পারেন, মানে যে রাস্তাটা ডানকুনি থেকে চাঁপাডাঙ্গা পর্যন্ত গেছে, সেই রাস্তার যে কোনো বাসে উঠে আপনারা নামতে পারেন সিয়াখালা, এবং সেখান থেকে একটা অটোতে করে বনমালীপুর বাজারের পরের স্টপেজে নেমে পড়তে পারেন। হুগলি জেলার সর্ববৃহৎ এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মন্দির ব্রহ্মদত্ত ধাম কেমন লাগলো আপনাদের? ছোট করে কিন্তু একদিন ঘুরে যেতেই পারেন, অত্যন্ত অল্প খরচের মধ্যে। সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলুন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই দিয়ে আমাদের উৎসাহিত করবেন পরবর্তী স্থানে যাবার জন্য, এবং কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। আর ভালো লাগা ভিডিওগুলোকে অনুরোধ রইল পরিচিত মহলকে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে তারাও দেখতে পান। আর এই ধরনের ভিডিও তো আমরা প্রায়ই নিয়ে আসি আমাদের চ্যানেলে, তাই সেই সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবেন। তাহলেই এই চ্যানেলে যা ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো তাহলে বিদায়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়, খুব শীঘ্রই দেখা হবে। তাহলে আজকে নমস্কার।